দর্শক, আমাদের চারপাশে এতই সমস্যা যে তার কারণ জানতে চাই আপনি, আমি এবং আমরা। তাই আজকের জানতে চাইয়ে আপনাদের স্বাগত। সাথে আছি আমি ওসমান এহতেশাম। নাগরিক জীবনের নানা সমস্যার কথা আমরা শুনবো আর তুলে দেবো সংশ্লিষ্টদের কাছে। চলুন শুরু করি। বন্দরনগরী চট্টগ্রাম, যাকে বলা হয় বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী, এটি দেশের অন্যতম ঘনবসতি শহরগুলোর একটি। চলছে মহা আতঙ্কের মাস জানুয়ারি। ভাড়াটিয়াদের অনেকেই যাকে বলেন ভাড়া বৃদ্ধির মাস। বছর শেষে ক্যালেন্ডারের জানুয়ারির আগমন ঘটলেই রাজধানী ঢাকার মতো চট্টগ্রাম শহরেও বাড়ি ভাড়া নিয়ে শুরু হয় দুশ্চিন্তা আর আতঙ্ক। প্রতি বছর, এমনকি অনেক ক্ষেত্রে বছরের একাধিক বারেও বাড়ি ভাড়া বাড়িয়ে দেন বাড়ির মালিকরা। অনেক ভাড়াটিয়া বলেছেন তাদের আয়ের বড় একটি অংশই চলে যায় বাসা ভাড়া দিয়ে। প্রতি বছরে ঘর ভাড়া যে বাড়াইতেছে, এগুলো আমরা মানে ফ্যামিলি চালায়া আমরা পোলাপানের খরচ, পড়ালেখার খরচ দিয়া আমরা প্রতি বছরে ঘর ভাড়া এভাবে বাড়াইলে আমরা ঘর ভাড়া দিয়া কষ্ট হয়ে যাচ্ছে, আমরা থাকতে পারতেছি না। মধ্যবিত্তদের জন্য একটু কষ্ট হয়ে যায়, আর ইনকামের চেয়ে খরচটা বেশি হয়ে যায়। সবাইকে মনে করো 15-20 হাজার টাকা দিয়ে ভাড়া থাকতে পারে, অনেকে মনে হয় 5,000 টাকা দিয়ে থাকতে পারে না, মানুষ আছে। আমাদেরকে প্রতি বছর ঘর ভাড়া বাড়াই করতে গ্রামে, আমরা শহরের থেকে গ্রামে চলে যাচ্ছি। আমার শহরে চলার কোনো উপায় নাই, আমরা না খাই আমার তৈরি। আমাদের দুঃখ দেখার কেউ নাই, এমনকি সিএনজির কথা সরকারও শুনে না। আমি একজন গণমাধ্যম কর্মী। জানেন একজন গণমাধ্যম কর্মী কত টাকা বেতন পায়? এই সীমিত বেতনে সর্বপ্রথম রেখে দিতে হয় আমার 12,000 টাকা ঘর ভাড়া। তারপর আমার চিন্তা করতে হয় কি দিয়ে আমি খাবো। আমি কি মাছ দিয়ে খাবো নাকি শাক দিয়ে খাবো? আমার বাচ্চাকে কি ইংলিশ মিডিয়ামে পড়াবো না বাংলা মিডিয়ামে পড়াবো? আমার চিকিৎসা কি সরকারি মেডিকেলে করব নাকি প্রাইভেট ক্লিনিকে করব? এটা আমাদের ভাবতে হবে। ভাড়া বৃদ্ধির চাপে ভাড়াটিয়ারাই এখন সমাধান চাইছেন। তাদের দাবি, বছরের একাধিকবার ভাড়া বাড়ানোর বন্ধ করতে হবে এবং নির্দিষ্ট নীতিমালার আওতায় আনতে হবে। বাড়ি ভাড়া লিমিটে থাকাটা সবার জন্য মঙ্গল হবে। আর প্রতি 6 মাস অন্তর অন্তর জমিদাররা ঘর ভাড়া বাড়াচ্ছে। আমরা শহরে কিভাবে থাকবো, কিভাবে খাবো? সরকার আমাদের এই বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেই। প্রত্যেক বছর ঘর ভাড়া বাড়ানো যাবে না এবং সাধারণ নাগরিক বাঁচার মতো সুযোগ দিতে হবে। বাংলাদেশ সরকারের কাছে যে আমাদের ঘর ভাড়া যাতে প্রতি বছর এইভাবে না বাড়ায়। এই সমস্যা সমাধানে 1991 সালেই করা হয়েছিল বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন। মাসুদের কণ্ঠে শুনছিলাম, আইন আছে তারপরও বাড়ছে বাড়ি ভাড়া। সমস্যাটা স্পষ্ট, কিন্তু কেন? কে দিবে সমাধান? আইন বাস্তবায়নের দায়িত্বই বাকার। আর সেই সমাধানের পথ করতে গিয়ে আমরা আবিষ্কার করেছি এক দায়িত্বের দোয়াশা। চলুন দেখে আসি বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন কোথায় হারিয়ে গেছে। একজন ভাড়াটিয়া যেহেতু ভোক্তা, তাই সমাধানের উত্তর খুঁজতে আমরা প্রথমেই যোগাযোগ করি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের সহকারী পরিচালক মাহমুদা আক্তারের সাথে। এক হোয়াটসঅ্যাপ বার্তায় তিনি স্পষ্টভাবে জানান, বাড়ি ভাড়া সংক্রান্ত বিষয়ে ভোক্তা অধিকার আইনের আওতায়ই পড়ে না, তাই এই বিষয়ে তাদের কোনো কার্যকর ভূমিকাই নেই। তিনি পরামর্শ দিয়ে বলেন, বাড়ি ভাড়া নিয়ন্ত্রণের বিষয়টি সম্ভবত সিটি কর্পোরেশনের অধীনস্থ, তাই সংশ্লিষ্ট তথ্যের জন্য সেখানে যোগাযোগ করতে। আরও পরিষ্কার ধারণা পেতে আমরা এবার যোগাযোগ করি একই দপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজুল্লাহর সঙ্গে। তিনিও স্পষ্ট করে জানান, বাড়ি ভাড়া ভোক্তা অধিকার আইনের আওতাধীন নয় এবং এ বিষয়ে তাদের কোনো প্রশাসনিক করণীয় নেই। তার ভাষায়, বাড়ি ভাড়া নিয়ন্ত্রণের জন্য আলাদা আইন রয়েছে, যেখানে অভিযোগ নিষ্পত্তির দায়িত্ব দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে। তিনি জানান, এই ধরনের অভিযোগ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর কাছে দাখিল করতে হয়, অর্থাৎ ভোক্তা অধিকার অধিদপ্তরের নয়। বাড়ি ভাড়া বাস্তবায়নের দায় এখন জেলা প্রশাসনের কাঁধে। মানে এই ফ্যাক্টরটি আপনারা দেখেন কিনা? না, এটা আলাদা বাড়ি ভাড়া আইন আছে। ওই আপনি ওই অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবর অভিযোগ দাখিল করতে পারেন। আচ্ছা আচ্ছা, তাইলে এটা ওই যে জেলা প্রশাসক দেখে বিষয়টা।
জি জি জি। উপপরিচালকের পরামর্শ অনুযায়ী আমরা এবার যোগাযোগ করি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট AKM গোলাম মুর্শেদ খানের সঙ্গে, কিন্তু এখানেই আরো বড় ধোঁয়াশার সৃষ্টি হয়। তিনি জানান, জমিদার ভাড়াটিয়ার সম্পর্ক আলাদা একটি আইন দ্বারা নিয়ন্ত্রিত এবং বাড়ি ভাড়া নির্ধারণ করা নিয়ন্ত্রণের বিষয়টি জেলা প্রশাসনের কোনো সরাসরি দায়িত্ব নয়। না ভাই, এটা জেলা প্রশাসনের বাড়ি ভাড়া নিয়ন্ত্রণের বিষয়ে আলাদাভাবে একটা জমিদার ভাড়াটিয়া নিয়ে আলাদা বিষয় আছে। তার মতে বিষয়টি মূলত সিটি কর্পোরেশন বা CDA এর আওতাভুক্ত হতে পারে। জেলা প্রশাসন এই ক্ষেত্রে মোবাইল কোর্ট পরিচালনা করেন না। আর এটা নিয়ে সিটি কর্পোরেশনের তো তার আওতাভুক্ত বিষয়, তো সে তারা বা CDA ব্যবস্থা নিতে হবে। বাড়ি ভাড়া নিয়ন্ত্রণের বিষয়ে জেলা প্রশাসন সরাসরি বা মোবাইল কোর্টে কোনো ধরনের কোনো বিষয় নেই। অনুসরণ করে এবার আমরা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ CDA দ্বারস্থ হই, কিন্তু এখানে এসে ধোঁয়াশা আরো ঘনীভূত হয়। দপ্তরের কেউই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলতেও রাজি নন। শেষ পর্যন্ত নাম প্রকাশ করার না শর্তে অনুরোধে CDA এর এক কর্মকর্তা জানালেন, বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ CDA এর আওতার কোনো বিষয় নয়। তারা শুধু শহর পরিকল্পনা ও অবকাঠামো সংক্রান্ত কাজ করে থাকেন। তিনি আরো স্বীকার করেন, এই আইন বাস্তবায়নের দায়িত্ব কোন প্রতিষ্ঠানের সেটিও তাদের জানা নেই। বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন 1991 যেটা, তদারকি সংস্থা কারা, এই বিষয়টা জানার জন্য আমি ওই যে আপনার চট্টগ্রাম জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে সাক্ষাৎ করি। মানে তারা বলেন যে এটি জেলা প্রশাসকের দায়িত্ব নয়, এটি CDA ব্যবস্থা নিতে পারে। আদৌ মানে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন 1991 এটা CDA এর অন্তর্ভুক্ত বিষয় কিনা? বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন, জি জি জি। এটা আমার জানা নেই এই বিষয়টা। আমি তো খুব বেশি দিন আগে এসেছি, সব বিষয়ে আমার নলেজ এখন আসবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন আসলেই বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ সংক্রান্ত কোনো দায়িত্ব আছে কিনা এ বিষয়ে জানতে মেয়র ডাক্তার শাহাদাত হোসেন তখন বিদেশ থাকায় সচিব মোহাম্মদ আশরাফুল আমিনের মুঠোফোনে কল ও হোয়াটসঅ্যাপ বার্তা পাঠিয়েও কোনো সাড়া পাওয়া না গেলে আমরা কথা বলতে সক্ষম হই ম্যাজিস্ট্রেসি শাখার দায়িত্বে থাকা স্পেশাল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শোয়েবুদ্দিন খানের সঙ্গে। বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন বিধিমালা এবং বাস্তব প্রয়োগের বিষয়ে তার বক্তব্যই মূল ধোঁয়াশার চিত্রকে আরো স্পষ্ট করে তুলে ধরে। তিনি সরাসরি জানান, সিটি কর্পোরেশন কেবল হোল্ডিং ট্যাক্স সংক্রান্ত কার্যক্রম দেখে বাড়ি ভাড়া নির্ধারণ বা নিয়ন্ত্রণ তাদের কর্মপরিধির বাহিরে। এ বিষয়ে সিটি কর্পোরেশনের কোনো এখতিয়ার, প্রশাসনিক ক্ষমতা বা হস্তক্ষেপের সুযোগ নেই। না, সিটি কর্পোরেশনের অংশ তো না, এটা তো বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ তো আলাদা। না, সিটি কর্পোরেশন কখনোই কারো বাড়ির মালিকানা বিষয়, ভাড়ার বিষয় ইন্টারফেয়ার করতে পারবে না। এটা সিটি কর্পোরেশনকে এখতিয়ার দেওয়া নাই। ও আচ্ছা, তদারকি যে বিষয়টা বলছেন, সিটি কর্পোরেশন শুধু হোল্ডিং ট্যাক্স নিয়ে কাজ করে, আমি যতদূর জানি। তিনি আরো বলেন, বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন অনুযায়ী একটি রেন্ট কন্ট্রোল জুডিশিয়াল অফিস রয়েছে। সেখানে একজন বিচারক এসব অভিযোগ ও বিরোধ নিষ্পত্তি করেন। প্রশাসন বা সিটি কর্পোরেশনের কোনো ভূমিকাই নেই। আইনটিতে কে বাস্তবায়ন করবে, কিভাবে বাস্তবায়ন করবে, এই অংশ স্পষ্টভাবে উল্লেখ না থাকাকে তিনি গ্যাপ হিসেবে চিহ্নিত করেন। তার মতে আইনে বলা নেই সিটি কর্পোরেশন করবে না, কে করবে, তাই বাস্তবে কোনো তদারকি নেই, নির্দেশনা নেই, প্রয়োগও নেই। রেন্ট কন্ট্রোল অ্যাক্ট যেটা, ওইটা তো জুডিশিয়ারিতে একজন বিচারক আছেন যিনি বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন নিয়ে কাজ করেন, ওখানেই জমা হবে, না সিটি কর্পোরেশন না। এটার কোনো তদারকি নেই, কোনো বেঞ্চমার্ক নাই। আমরা আরো ধারণা পেতে কথা বলি চসিকের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ সাব্বির রহমান সানির সঙ্গে। তিনি বলেন, এই আইনের কথা আজ প্রথম শোনালেন। এই নিয়ে কে কাজ করে তাও আমার জানা নেই। বিষয়টা হচ্ছে যে এটা নিয়ে আমি কখনো কাজ করি নাই, এটা নিয়ে কে কাজ করে এটাও আমার জানা নেই। হ্যাঁ, আমাদের অফিসে এই ধরনের কোনো ফাইল নেই, এই ধরনের কোনো কার্যক্রম নেই। এই আইনের কথা আমি আজকে আপনার কাছে প্রথম শুনলাম। এই পর্যায়ে এসে দুশ্চিন্তা আরো গভীর হয়। প্রশাসনের প্রতিটি দরজায় কড়া নাড়ার পরও যখন উত্তর একটাই, এটা আমাদের দায়িত্ব নয়, তখন বোঝার বাকি থাকে না বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন নয়, বরং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে দায়িত্ব অনাহীনতার এক অদৃশ্য দেয়ালই
ভাড়াটিয়াদের সবচেয়ে বড় সংকট। তাহলে কে দেখবে ভাড়াটিয়ার নিরাপত্তা? কে রুখবে অযথা ভাড়া বৃদ্ধিকে? যে আইন তৈরি হয়েছে তার সুরক্ষা কি শুধুই কাগজে থাকবে, নাকি বাস্তব জীবনে নাগরিকদের সুবিধা পাবে? এবার আমরা কথা বলতে চাই যে সাধারণ নাগরিকরা এ আইন থেকে কিভাবে সুরক্ষা পাবেন। এ বিষয়ে চট্টগ্রাম জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হেলাল উদ্দিন জানালেন, বাড়ি ভাড়া নিয়ন্ত্রণের জন্য আইন অনুযায়ী নির্দিষ্ট কর্তৃপক্ষ আছেন। বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ কার্যনির্বাহী ম্যাজিস্ট্রেট, যিনি সাধারণত সিনিয়র সহকারী জজ পদে নিযুক্ত থাকেন। তাদের কাজ হলো অভিযোগ গ্রহণ করা, ভাড়া বৃদ্ধি ও উচ্ছেদ সংক্রান্ত মামলা শোনা ও আইনানুগ আদেশ জারি করা। বাংলাদেশের বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন 1991 অনুযায়ী বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ কার্যক্রমের জন্য নির্দিষ্ট কর্তৃপক্ষ রয়েছে। আইন অনুযায়ী ভাড়া নিয়ন্ত্রণ কার্যনির্বাহী ম্যাজিস্ট্রেট, যিনি সাধারণত সিনিয়র সহকারী জজ পদে নিযুক্ত হন, এই দায়িত্ব পালন করেন। আইনের সংশ্লিষ্ট ধারা 3, 4 ও 5 অনুযায়ী তারা অভিযোগ গ্রহণ করেন, ভাড়া বৃদ্ধি বা উচ্ছেদ সংক্রান্ত মামলা শুনেন, আইনানুগ আদেশ জারি করেন। এই আইনজীবীর বক্তব্যে ভাড়াটিয়াদের সচেতন হওয়ার পাশাপাশি অধিকার আদায়ে ভাড়াটিয়াদের সংগঠন গড়ে তোলার পরামর্শ দেন। আমি মনে করি ভাড়াটিয়াদের এই সমস্যার থেকে সমাধান করবে ভাড়াটিয়ারা সচেতন হতে হবে এবং ভাড়াটিয়াদের একটি সংগঠন, অধিকার আদায়ের জন্য একটা সংগঠন থাকা উচিত। এই সংগঠনের মাধ্যমে ওনারা ওনাদের অধিকার আদায় করে নেবে বলে আমি মনে করি। এই আইনজীবীর কথায় কিছুটা আশ্বস্ত হওয়া গেলেও জটিলতা কাটিয়ে অভিযোগ দাখিলের সুযোগ থাকলেও কোথায় এবং কিভাবে তা কার্যকর হবে সেই নির্দেশনা সাধারণ নাগরিকের কাছে স্পষ্ট নয়। যে নীতিমালা ভাড়া বৃদ্ধি বা সীমা নির্ধারণ করবে সেটি এখনো অপ্রকাশিত। ফলে প্রশ্ন থেকে যায়, নাগরিকরা কি জানেন কোথায় অভিযোগ করবেন, কি প্রমাণ দেবেন এবং শেষ পর্যন্ত তাদের অধিকারই বা কীভাবে রক্ষা হবে? সরকারি কর্মকর্তাদের এই অস্পষ্টতা থেকে বোঝা যায় তাদেরই জ্ঞানে গ্যাপ থাকলে সাধারণ মানুষ কিভাবে সুরক্ষা পাবে। এই অনিশ্চয়তা, দায়িত্বহীনতার দীর্ঘ অন্ধকার কিছুটা আলোর রেখা এনেছে হাইকোর্ট। সম্প্রতি আদালত শুধু ঢাকা নয়, সব সিটি কর্পোরেশনকে বাড়ি ভাড়া নির্ধারণের নীতিমালা করতে নির্দেশ দিয়েছেন। এই রুল চট্টগ্রামের জন্য এক গুরুত্বপূর্ণ মোড় হতে পারে, যদি হয় এটি কার্যকরী ও বাস্তবায়ন। দোকান এবং ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সর্বোচ্চ 3 মাসের অগ্রিম নেওয়ার জন্য একটি নির্দেশনা চেয়েছি। আর বাড়ির ক্ষেত্রে কোনো প্রকার অগ্রিম ছাড়া অথবা সর্বোচ্চ 1 মাসের অগ্রিম বাড়ি ভাড়া নিয়ে বাড়ি ভাড়া নির্ধারণ করার জন্য আমরা একটা প্রে করেছি। মহামান্য আদালত শুনেছেন, উভয় পক্ষকে শুনে 4 সপ্তাহের জন্য কেন বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন 1991-2 এক্সিকিউশন করা হবে না এবং আইন অনুসারে প্রত্যেক শহরে ইনক্লুডিং ঢাকা সিটি কর্পোরেশন কে উত্তর এবং দক্ষিণকে আলাদাভাবে নির্দেশনা দিয়েছেন যে সময় উপযোগী অবস্থান, আয়তন, রাস্তা এবং অন্যান্য ইউটিলিটি ফ্যাসিলিটিস বিবেচনা করে বাড়ি ভাড়া নির্ধারণ করে 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দেওয়ার জন্য একটি আদেশ আজকে জারি করেছে। আইনটি সংস্কার করার প্রয়োজন আছে কিনা ভেবে দেখা দরকার, কিন্তু কথা কিন্তু একটাই, সমস্যা জানানোই প্রথম পদক্ষেপ, সমাধান নিশ্চিত করাও জরুরি। আপনার এলাকার সমস্যা ভিডিও করে পাঠান আমাদের কাছে। আবার দেখা হবে পরবর্তী পর্বে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।